ভারতীয় রেলের লামডিং ডিভিশন, এটা পড়ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেল জোনের আন্ডারে। কাটিয়ার ডিভিশন, আলিপুরদুয়ার ডিভিশন আর রঙ্গিয়া ডিভিশনের রুট ম্যাপের ভিডিও আগেই দিয়েছি এই চ্যানেলে। এই ভিডিও থেকে জানতে পারবেন লামডিং ডিভিশনের সম্পূর্ণ রুট ম্যাপ, কোথা থেকে কত পর্যন্ত রেল লাইন রয়েছে, কি কি স্টেশন পড়ছে, স্টেশনের কোড এবং কোন কোন রাজ্যের মধ্যে রেল লাইন পড়ছে। চলে আসুন ম্যাপে। আগিয়াঠরি স্টেশন, আগিয়াঠরি স্টেশনটা পড়ছে আসাম রাজ্যের কামরূপ রুরাল ডিস্ট্রিক্টে। এর আগের স্টেশনটা ছিল চাংসারি স্টেশন, যেটা রঙ্গিয়া ডিভিশনে পড়ছে। আগিয়াঠরি থেকে বাঁদিকে পরের স্টেশনটাই আসছে কামাখ্যা জাংশন স্টেশন। কামাখ্যা স্টেশন কামরূপ মেট্রোপলিটন ডিস্ট্রিক্টে পড়ছে। আর কামাখ্যা থেকে নিচের দিকে পরের স্টেশনটা আসছে আজারা স্টেশন, যেটাও রঙ্গিয়া ডিভিশনে পড়ছে। রঙ্গিয়া ডিভিশনের রুট ম্যাপের ভিডিওটা না দেখে থাকলে দেখে নেবেন এই চ্যানেল থেকে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়েছি। কামাখ্যার পরের স্টেশনটা আসছে গুয়াহাটি। কামাখ্যা জাংশনটা দেখুন, তিনটে লাইন যাচ্ছে কামাখ্যা থেকে। যেই লাইনটা আগিয়াঠরি স্টেশনের দিকে যাচ্ছে সেই লাইনটাকে বলছে বারাউনি গুয়াহাটি লাইন। যেই লাইনটা আজারা স্টেশনের দিকে যাচ্ছে সেটাকে বলছে নিউ বনগাইগাঁও যোগী ঘোপা কামাখ্যা লাইন। আর একটা লাইন নিচের দিকে বেরিয়ে যাচ্ছে, সেটা ভবিষ্যতে হবে, তবে সেটা প্যাসেঞ্জার ট্রেনের জন্য নয়, ব্যবসা বাণিজ্যের জন্য। সেটাকে বলছে কামাখ্যা পান্ডু ব্রাঞ্চ লাইন। কামাখ্যার পর গুয়াহাটি, গুয়াহাটি স্টেশনটাও পড়ছে কামরূপ মেট্রোপলিটন ডিস্ট্রিক্টে। এখান থেকে শুরু হচ্ছে গুয়াহাটি লামডিং সেকশন। এই লাইনটা চলে যাচ্ছে তেতেলিয়া জাংশনের দিকে। তেতেলিয়া স্টেশনটা পড়ছে আসামের কামরূপ মেট্রোপলিটন ডিস্ট্রিক্টে। এবারে আগিয়াঠরি স্টেশন থেকে তেতেলিয়া জাংশন স্টেশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে দেখে নিই। আগিয়াঠরি স্টেশন, তারপর কামাখ্যা জাংশন, গুয়াহাটি, নিউ গুয়াহাটি, নুনমতি, নারঙ্গি, পানিখাইতি, ঠাকুরকুচি, পানবাড়ি, ডিগারু। তারপর আসছে তেতেলিয়া জাংশন স্টেশন। তেতেলিয়া জাংশন, এখান থেকে বাঁদিকে ভবিষ্যতে একটা নতুন লাইন চালু হবে। বর্তমানে কমলাজড়ি পর্যন্ত রেল লাইন হয়ে গেছে। তারপর আছে তেতেলিয়া বেনিহাট লাইন, এটা 22 কিলোমিটার দূরত্ব, এটা এখনো বাকি আছে। বেনিহাটটা পড়ছে মেঘালয় রাজ্যে। তারপর আরও লাইনটা এক্সটেন্ড করা হবে নিউ শিলং পর্যন্ত, যেটাকে বলছে বেনিহাট শিলং লাইন। এটা 108 কিলোমিটার দূরত্ব, মেঘালয়ের রাজধানী শিলং। তারপর তেতেলিয়া জাংশন থেকে এই লাইনটা ধরে চলে আসুন চাপরমুখ জাংশন স্টেশনে। চাপরমুখ স্টেশনটা পড়ছে আসাম রাজ্যের নগাঁও ডিস্ট্রিক্টে। এখন দেখে নিন তেতেলিয়া জাংশন থেকে চাপরমুখ জাংশনের মধ্যে কি কি স্টেশন রয়েছে। তেতেলিয়া জাংশন, তারপর কামরূপ ক্ষেত্রী, বরাহু, জাগি রোড স্টেশন, ঔজুড়ি, সোনুয়াবড়ি, ধরমতুল, ঠেকেরাগুড়ি। তারপর আসছে চাপরমুখ জাংশন। এবারে চাপরমুখ জাংশনে পড়ছে গুয়াহাটি লামডিং সেকশন। আরও দুটো ব্রাঞ্চ লাইন পড়ছে, তাই চাপরমুখ জাংশন থেকে বাঁদিকে চলুন। চাপরমুখ থেকে বাঁদিকে যেই লাইনটা যাচ্ছে সেটা এসে মিশছে সেনচুয়া জাংশন স্টেশনে। সেনচুয়া স্টেশনটাও পড়ছে আসামের নগাঁও জেলায়। আগে দেখে নিন চাপরমুখ জাংশন থেকে সেনচুয়া জাংশনের মধ্যে কি কি স্টেশন রয়েছে। চাপরমুখ জাংশন স্টেশন, তারপর রাহা স্টেশন, ফুলগুড়ি, বেবেজিয়া স্টেশন, তারপর ঢুকছে সেনচুয়া জাংশনে। সেনচুয়া জাংশন থেকে দুটো লাইন ভাগ হচ্ছে। যেই লাইনটা বাঁদিকে যাচ্ছে সেটা চাপরমুখ সেনচুয়া ময়রাবাড়ি লাইন, আর ডান দিকে যেই লাইনটা যাচ্ছে সেটা হচ্ছে চাপরমুখ সেনচুয়া সিলঘাট টাউন লাইন। প্রথমে বাঁদিকে লাইনটা ধরে চলুন, এটা গিয়ে শেষ হচ্ছে ময়রাবাড়ি স্টেশনে। এটা পড়ছে আসাম রাজ্যের মরিগাঁও ডিস্ট্রিক্টে। সেনচুয়া থেকে ময়রাবাড়ি স্টেশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে দেখুন। সেনচুয়া জাংশন, হয় বড়গাঁও স্টেশন, রূপহী গাঁও, তারাবাড়ি, জুড়িয়াগাঁও, দগাঁও স্টেশন, বালিকটিয়া, বতদ্রয়া রোড স্টেশন, ঢিং বাজার, ঢিং স্টেশন। তারপর লাইনটা শেষ হচ্ছে ময়রাবাড়ি স্টেশনে। আবার আসুন সেনচুয়া স্টেশনে, ডান দিকের লাইনটা ধরে চলুন, এটা গিয়ে শেষ হচ্ছে সিলঘাট টাউন স্টেশনে। এটা পড়ছে আসামের নগাঁও জেলায়। সিলঘাট টাউনের সাথে ভবিষ্যতে একটা লাইন যুক্ত হবে ব্রহ্মপুত্র নদীর ওপারে, রঙ্গিয়া ডিভিশনের সাথে যুক্ত হতে পারে। ওপারে রয়েছে ডেকারগাঁও স্টেশন, যেটা রঙ্গিয়া ডিভিশনে পড়ছে। এবারে সেনচুয়া থেকে সিলঘাট টাউনের মধ্যে কি কি স্টেশন পড়ছে দেখুন। সেনচুয়া জাংশন স্টেশন, তারপর নগাঁও স্টেশন, পূর্ণি গোদাম স্টেশন, শ্যামাগুড়ি, আমনি স্টেশন, সালোনা স্টেশন, জকলা বন্ধা স্টেশন,
তারপর ঢুকছে সিলঘাট টাউন স্টেশন। আরেকটা তথ্য দিই, এই লাইনের ওপর যে সালোনা স্টেশনটা পড়ছে সেখান থেকে ভবিষ্যতে একটা নতুন লাইন হতে পারে, সালোনা খুমতাই লাইন। এই খুমতাইটা পড়ছে আসামের গোলাঘাট ডিস্ট্রিক্টে এবং তিনসুকিয়া ডিভিশনে পড়ে যাচ্ছে। আবার চলে আসুন চাপরমুখ জাংশনে। চাপরমুখ থেকে লাইনটা ধরে চলে আসুন লামডিং জাংশন স্টেশনে। লামডিং স্টেশনটা পড়ছে আসাম রাজ্যের হোজাই ডিস্ট্রিক্টে। এখন দেখব চাপরমুখ জাংশন স্টেশন থেকে লামডিং জাংশন স্টেশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে। চাপরমুখ স্টেশন, তারপর আসছে লাউপানি স্টেশন, কামপুর, যমুনামুখ, যুগিজান, হোজাই স্টেশন, ঢোলপুখুরি, লঙ্কা স্টেশন, হাওয়াইপুর, লামসাখাং স্টেশন, পাথরখোলা, তারপর আসছে লামডিং জাংশন স্টেশন। এবারে লামডিং জাংশন থেকে কোথায় কি যাচ্ছে দেখুন। যেই লাইনটা ধরে এতক্ষণ এলাম গুয়াহাটি, তেতেলিয়া, চাপরমুখ, এই লাইনটা পড়ছে গুয়াহাটি লামডিং সেকশনের মধ্যে। যেই লাইনটা স্ট্রেট বেরিয়ে যাচ্ছে এই লাইনটা পড়ছে লামডিং ডিব্রুগড় সেকশনে। আর যেই লাইনটা লামডিং থেকে বাঁদিকে নিচের দিকে বেরিয়ে যাচ্ছে এইটা পড়ছে লামডিং বদরপুর সেকশন, আবার লামডিং সাবরুম সেকশনও বলে। প্রথমে এই লামডিং ডিব্রুগড় সেকশনটা ধরে চলুন। লামডিং থেকে চলে আসুন ধানসিরি জাংশনে। ধানসিরি স্টেশনটা পড়ছে আসাম রাজ্যের ইস্ট কার্বি আংলং ডিস্ট্রিক্টে। এখন দেখে নি লামডিং স্টেশন থেকে ধানসিরি জাংশন স্টেশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে। লামডিং জাংশন, তারপর বরলাং ফর স্টেশন, লাংচলিয়েট, তারপর নইলা লং স্টেশন, দিফু স্টেশন, দলদলি স্টেশন, তারপর ধানসিরি জাংশন স্টেশন। ধানসিরি থেকে ভবিষ্যতে একটা নতুন লাইন চালু হতে পারে যেটা ডান দিকে যাচ্ছে। এই লাইনটাকে বলছে ধানসিরি জুবজা লাইন। জুবজা স্টেশনটা পড়ছে নাগাল্যান্ডের কোহিমা ডিস্ট্রিক্টে পড়ছে এবং ভবিষ্যতে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা পর্যন্ত রেল লাইন এক্সটেন্ড করতে পারে। আবার ধানসিরি জাংশন থেকে চলে আসুন ডিমাপুর স্টেশন। ডিমাপুর স্টেশনটা পড়ছে নাগাল্যান্ড রাজ্যে, ডিমাপুর ডিস্ট্রিক্টে পড়ছে। ডিমাপুর থেকে আবার আসামে ঢুকে যাচ্ছে রেল লাইন, অর্থাৎ আসাম থেকে একটু নাগাল্যান্ডের ওপর দিয়ে গিয়ে আবার আসামে ঢুকে যাচ্ছে। লাইনটা এসে শেষ হচ্ছে ওটিং স্টেশনে। এই ওটিং স্টেশন পর্যন্ত রয়েছে লামডিং ডিভিশন। এর পরের স্টেশনটা হচ্ছে ফরকাটিং জাংশন, সেখান থেকে শুরু হচ্ছে তিনসুকিয়া ডিভিশন। ওটিং স্টেশনটা পড়ছে আসাম রাজ্যের গোলাঘাট ডিস্ট্রিক্টে। তাহলে আগে দেখে নি ধানসিরি জাংশন স্টেশন থেকে ওটিং স্টেশনের মধ্যে কি কি স্টেশন রয়েছে। ধানসিরি জাংশন রঙ্গা পাহাড় স্টেশন, তারপর আসাম থেকে নাগাল্যান্ডে ঢুকছে রঙ্গপাহাড় ক্রসিং স্টেশন, তারপর ডিমাপুর স্টেশন, এটাও নাগাল্যান্ডে পড়ছে। ডিমাপুরের পর আবার আসামে ঢুকছে খটখটি স্টেশন, বোকাজান, চুঙ্গাজান, নাওজান, সরু পথার, বরপথের, ভিলগাঁও, জামগুড়ি, তারপর ওটিং স্টেশনে লামডিং ডিভিশন শেষ। এবারে চলে আসুন লামডিং জাংশন স্টেশনে। লামডিং থেকে এবারে যাব লামডিং বদরপুর সেকশনের ওপর দিয়ে। প্রথম স্টেশন মন্দর দিশা। এই মন্দর দিশা স্টেশনটা পড়ছে আসাম রাজ্যের ডিমা হাসাও ডিস্ট্রিক্টে। এই লাইনটার আরেকটা নাম আছে লামডিং সাবরুম সেকশন। এই লাইনটা চলে যাচ্ছে মিগ্রেন দিশা স্টেশনের দিকে, এটাও পড়ছে ডিমা হাসাও জেলায়। এবারে লামডিং স্টেশন থেকে মিগ্রেন দিশা পর্যন্ত কি কি স্টেশন রয়েছে দেখি। লামডিং জাংশন, তারপর মন্দর দিশা, হাতিখালি, দিবালং, দিজৌব্রো, লাংটিং, ডিহাখু, মুপা স্টেশন, কালাচাঁদ, মাইবুং, আদ্রেং দিশা, দাউতু হাজা, ফিডিং স্টেশন, মাহুর, তারপর মিগ্রেন দিশা স্টেশন। এবারে মিগ্রেন দিশা থেকে দুটো লাইন রয়েছে, তবে ডান দিক দিয়ে কোনো ট্রেন যায় না, বাঁদিকের লাইনটাই মেন লাইন। নিউ হাফলং স্টেশন ডিমা হাসাও ডিস্ট্রিক্টে। তারপর লাইনটা গিয়ে আবার যুক্ত হচ্ছে ডিটক ছড়া স্টেশনে, এটাও ডিমা হাসাও জেলায়। মিগ্রেন দিশা থেকে ডিটক ছড়া স্টেশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে দেখুন। মিগ্রেন দিশা, তারপর নিউ হাফলং, জাটিঙ্গা লামপুর, নিউ হারাঙ্গোজাও স্টেশন, তারপর ডিটক ছড়া স্টেশন। ডিটক ছড়া থেকে লাইনটা এঁকে বেঁকে চলে যাচ্ছে বদরপুর জাংশন স্টেশনে। বদরপুর স্টেশনটা পড়ছে আসাম রাজ্যের চাঁচড় ডিস্ট্রিক্ট অথবা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে। সঠিক উত্তরটা আপনি জেনে থাকলে কমেন্টে লিখবেন চাঁচড় জেলা নাকি করিমগঞ্জ জেলা। এবারে দেখব ডিটক ছড়া থেকে বদরপুর স্টেশনের মধ্যে কি আছে। ডিটক ছড়া, তারপর বন্দর খাল স্টেশন,
দামছড়া স্টেশন, চন্দ্রনাথপুর, বিহারা, হিলারা স্টেশন, সুকৃতিপুর, তারপর ঢুকছে বদরপুর জাংশনে। বদরপুর জাংশনটা বুঝুন, যেই লাইনটা দিয়ে এলাম লামডিং থেকে এবং বদরপুর হয়ে যেটা বেরিয়ে যাচ্ছে, এটা ত্রিপুরা রাজ্যের আগরতলার দিকে যাচ্ছে। আর বদরপুর থেকে একটা লাইন ডান দিকে বেরিয়ে যাচ্ছে। এখন এই লাইনটা ধরেই চলুন। বদরপুর থেকে কাটাখাল জাংশন। কাটাখাল জাংশনটা পড়ছে আসাম রাজ্যের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে। বদরপুর জাংশন থেকে কাটাখাল জাংশনের মধ্যে কি কি স্টেশন রয়েছে দেখুন। বদরপুর, তারপর বদরপুর ঘাট স্টেশন, 5 গ্রাম, তারপর কাটাখাল জাংশন। কাটাখাল স্টেশন থেকেও দুটো লাইন ভাগ হচ্ছে। আগে নিচের লাইনটা ধরে চলুন। এই লাইনটা বর্তমানে শেষ হচ্ছে বৈরবী স্টেশনে। বৈরবী স্টেশনটা মিজোরাম রাজ্যে পড়ছে, মিজোরামের কোলাসিব ডিস্ট্রিক্টে। এই লাইনটাকে বলছে কাটাখাল বৈরবী লাইন। তারপর ভবিষ্যতে নতুন একটা লাইন চালু হতে পারে, যেটা গিয়ে শেষ হবে সাইরং স্টেশনে। সাইরং স্টেশনটা পড়ছে মিজোরাম রাজ্যের আইজওয়াল ডিস্ট্রিক্টে। এই লাইনটাকে বলছে বৈরবী সাইরং লাইন। তাহলে কাটাখাল জাংশন থেকে বৈরবী স্টেশনের মধ্যে স্টেশনগুলো দেখে নিন। কাটাখাল জাংশন, তারপর আলগাপুর স্টেশন, হাইলাকান্দি, মনাছড়া স্টেশন, লালা বাজার, মোহাম্মদপুর আসাম, কাটলিছোড়া, মণিপুর বাগান, জামিরা, রামনাথপুর স্টেশন। তারপর শেষ হচ্ছে বৈরবী স্টেশনে। আবার কাটাখাল জাংশন থেকে বাঁদিকের লাইনটা ধরে চলুন। এর ওপর পড়ছে অরুণাচল স্টেশন। এই অরুণাচল থেকে ডান দিকে একটুখানি লাইনটা গিয়ে শেষ হচ্ছে শিলচর স্টেশনে। শিলচর স্টেশনটা পড়ছে আসাম রাজ্যের চাঁচড় ডিস্ট্রিক্টে। এবারে কাটাখাল স্টেশন থেকে শিলচর পর্যন্ত কি কি স্টেশন রয়েছে দেখুন। কাটাখাল জাংশন, তারপর শাল ছাপড়া, শ্রীকোনা স্টেশন, তবে এটা পরিত্যক্ত স্টেশন। তারপর আসছে অরুণাচল জাংশন স্টেশন, সেখান থেকে শিলচরে শেষ। আর অরুণাচল থেকে স্ট্রেট লাইনটা বেরিয়ে যাচ্ছে, বর্তমানে শেষ হচ্ছে খোংসাং স্টেশনে। এটা মণিপুর রাজ্যে। আগে জিরিবাম পর্যন্ত ট্রেন চলতো। জিরিবাম স্টেশনটাও মণিপুর রাজ্যে। বর্তমানে খোংসাং পর্যন্ত চলছে ট্রেন। ভবিষ্যতে মণিপুরের রাজধানী ইম্ফল পর্যন্ত লাইনটা এক্সটেন্ড করতে পারে। তাহলে অরুণাচল জাংশন থেকে খংসাং স্টেশন পর্যন্ত কি কি স্টেশন পড়ছে দেখে নিই। অরুণাচল জাংশন, তারপর নিউ শিলচর, ময়নার বন্ড, রানীগাঁও, শ্রীবার, কামরাঙা, জিরিঘাট, জিরিবাম, ভঙ্গাই চুংপাও, রানী গাইদিনলু, হাইপো জাদোনাং কাম্বিরন স্টেশন, থিংগৌ, তারপর কোংসাং স্টেশনে বর্তমানে শেষ। আবার চলে আসুন বদরপুর জাংশনে। এবারে বদরপুর থেকে আরেকটা লাইন ধরে চলুন করিমগঞ্জ জাংশন স্টেশন। এটা পড়ছে আসামের করিমগঞ্জ জেলায়। করিমগঞ্জ জাংশন থেকে আরও স্ট্রেট এগিয়ে গেলে মহিষাসন স্টেশনটা আসছে। এটা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এরপরেই বাংলাদেশে ঢুকে যাচ্ছে রেল লাইন। বদরপুর জাংশন থেকে মহিষাসন স্টেশনের মধ্যে রয়েছে বদরপুর, তারপর রূপসী বাড়ি স্টেশন, ভাঙ্গা, চোরগোলা স্টেশন, তারপর নিউ করিমগঞ্জ, তারপর স্ট্রেট করিমগঞ্জ জাংশন, লঙ্গাই, তারপর শেষ হচ্ছে মহিষাসন স্টেশনে। এখন চলুন করিমগঞ্জ জাংশন থেকে ডান দিকে। এই লাইনটা চলে যাচ্ছে বড়াইগ্রাম জাংশনে। বড়াইগ্রাম স্টেশনটাও পড়ছে করিমগঞ্জ জেলায়। এবারে করিমগঞ্জ জাংশন থেকে বড়াইগ্রাম জাংশনের মধ্যে কি কি স্টেশন রয়েছে দেখুন। করিমগঞ্জ, সুপ্রাকান্দি স্টেশন, নীলাম বাজার, কায়স্থগ্রাম, তারপর বড়াইগ্রাম জাংশন। বড়াইগ্রাম থেকে দুটো লাইন ভাগ আছে। প্রথমে বাঁদিকের এই লাইনটা ধরে চলুন। এই লাইনটা শেষ হচ্ছে দুর্লভ ছড়া স্টেশনে। এটাও পড়ছে আসামের করিমগঞ্জ জেলায়। বড়াইগ্রাম থেকে দুর্লভ ছড়া স্টেশনের মধ্যে বড়াইগ্রাম জাংশন, তারপর আসছে ইরালিগুল স্টেশন, ফাকুয়া গ্রাম, বাজারঘাট, রাতাবাড়ি স্টেশন, অনিপুর স্টেশন, তারপর দুর্লভ ছড়াতে শেষ। আবার বড়াইগ্রাম থেকে স্ট্রেট চলুন। একেবারে অনেকটা পথ আর অনেকগুলো স্টেশন পেরিয়ে চলে আসুন ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা স্টেশনে। আগরতলা স্টেশনটা পড়ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে। তাহলে বড়াইগ্রাম থেকে আগরতলা পর্যন্ত যা যা স্টেশন পড়ছে দেখে নিন। বড়াইগ্রাম জাংশন, তারপর কানাই বাজার, পাথরকান্দি স্টেশন, কলকলি ঘাট, চাঁদখিরা বাগান, তিলভূম স্টেশন, কাঁঠালতলি হল্ট, চুড়াইবাড়ি, নদিয়াপুর, ধর্মনগর,
পানিসাগর স্টেশন, প্যাঁচার থল, কুমারঘাট, নালকাটা, মনু স্টেশন, এসকে পাড়া স্টেশন, জওহরনগর, আমবাসা, মুঙ্গিয়াকামি, তেলিয়ামুড়া, জিরোনিয়া স্টেশন, যোগেন্দ্রনগর। তারপর ঢুকছে আগরতলা স্টেশন। আগরতলা থেকে আবার চলুন লাইনটা ধরে বেলোনিয়া স্টেশন। বেলোনিয়া স্টেশনটা পড়ছে ত্রিপুরা রাজ্যের সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে। এবারে আগরতলা থেকে বেলোনিয়া স্টেশনের মধ্যে কি কি রেল স্টেশন রয়েছে দেখুন। আগরতলা, শেকরকোট, বিশালগড়, বিশ্রামগঞ্জ, বাগমা, উদয়পুর, গর্জি, শান্তির বাজার। তারপর আসছে বেলোনিয়া স্টেশন। বেলোনিয়া থেকে একেবারে লাইনটা গিয়ে শেষ হচ্ছে সাবরুম স্টেশনে। এটাও পড়ছে ত্রিপুরা রাজ্যের সাউথ ত্রিপুরা জেলায়। এবার তাহলে দেখে নিন বেলোনিয়া থেকে সবরুমের মধ্যে কি কি স্টেশন রয়েছে। বেলোনিয়া স্টেশন, তারপর জোলাইবাড়ি, থাইলিক তৈসা স্টেশন, মনু বাজার এবং শেষ হচ্ছে সবরুম স্টেশনে। এই ছিল লামডিং ডিভিশনের সম্পূর্ণ রুট ম্যাপ। কতটা লাইন রয়েছে আর কি কি স্টেশন পড়ছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওটায় অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো।